সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে, এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। কোথায় গুণনা হবে বা কোথায় থামতে হবে বা মিলিয়ে পড়তে হবে, গুণনাগুলির নাম কি বা গুণনা কয়টি বা 7টি গুণনা বা 7টি গুণনার নাম বা নিয়মগুলো বুঝতে পারবেন এই ক্লাসের সাহায্যে। আয়াতের জায়গায় থামতে গেলে কয় আলিফ টেনে থামতে হয় বা টান দিতে হয় না, এই বিষয়গুলিও অনেক সহজেই শিখে নিতে পারবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাজানি, এখানে ওয়াল্লাজানি হচ্ছে, এখানে অনেক সবাই ওয়াল্লাজিনা এরকম অনেক জায়গায় পান, কিন্তু এখানে ওয়াল্লাজানি খাড়া জবর এক আলিফ টেনে পড়বেন। ওয়ালাম জবর ওয়াল্লাম জবর লা, ওয়াল্লা জাল খাড়া জবর জাল, নুন জের নি, ওয়াল্লাজানি। অবশ্যই এই শব্দগুলো জানবেন, শিখবেন, তাহলেই আপনারা পড়তে পারবেন। কেননা ওয়াল্লাজিনা ওয়াল্লাজিনা এইভাবে অনেক জায়গায় পড়েছেন, এখানেও পড়ে নিতে পারেন। তো অবশ্যই শব্দগুলো ভালো করে দেখে পড়বে চেষ্টা করবেন। এখানে ওয়াল্লাজানি ইয়াতিয়ানিহা, জাবারের পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন, খার জাবার এক আলিফ টেনে পড়বেন, আলিফ বা হামজার উপরে সাকিন থাকলে ঝক মেরে পড়বেন। ইয়া হামজা জাবার ইয়া, তা যেতি ইয়া আতি, ইয়া খালি জাবার ইয়া, ইয়া আতি ইয়া, নুন জের নি, হা আলি জর হা, ইয়া আতি ইয়া। দেখেন ইয়া আতি ইয়া খাড়া জাবার এক আলিফ টেনে পড়বেন, নি হা জাবারের পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। অবশ্যই শব্দগুলো 2-3 বার করে পড়বেন, তাহলে আপনারা এই মুখের জড়তাটা দূর করতে পারবেন এবং স্পষ্টভাবে পবিত্র কোরআন পড়তে পারবেন। তো এই শব্দটি আমি কয়বার পড়লাম, এই শব্দটি একটু কেন, এই শব্দটির ওয়াল্লাজিনা অনেক জায়গায় থাকে, তো এখানে আছে ওয়াল্লাজানি, তার জন্য এই শব্দটি বারবার পড়বেন। কেন, মুখের জড়তাটা দূর করবেন, কেননা এই শব্দগুলো অনেক কমই আছে পবিত্র কোরআনে, তার জন্যই বলছি। এটিও শব্দ ওরকমই, ইয়াতিয়ানিহা। তো এইভাবেই শব্দ ভেঙে ভেঙে পড়বে চেষ্টা করবেন। মিনকুম, এখানে ইকফা গুনা বাংলা অনাস্কার মতো, মিম নুনজের মিং, মিং মিন বলবে না, মিং ইকফা গুনা বাংলা অনাস্কার মতো, কাপ মিম কুম, মিনকুম ফাআজুহুমা, পেশার পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন, যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন, খাড়া যাওয়ার এক আলিফ টেনে পড়বেন। ফা যাবার ফা, হামজা খাড়া যাবার আ, আলিফকে হামজা পড়বেন। যদি আলিফের ওপর নিচে যে যাবার পেশ বা খাড় যাবার বা উল্টা পেশ বা যে কোনো জিনিস আসলে আলিফকে হামজা পড়বেন, যদি কিছু আসলেই। ফা যাবার ফা, হামজা খাড়া যাবার আ, জাল অপেশ জু, হা পেশ হু, মিম আলি যাবার মা। এখানে জিম আছে, জিমের জায়গায় থামা ভালো, তার জন্য থামতে হবে, ওয়াকফ করবেন। ফাআজুহুমা ফাইং, এখানে ইকফা গুনা বাংলা অনাস্কার মতো, ফা যাবার ফা, হামজা নুনজের ইং, ফাইং তাবা, যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। এখানেও যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। তা আলি জবর তা, বা আলি জবর বা, তাবা। ওয়া আসলাহা, যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। ওয়া যাবার ওয়া, হামজা সাজর আস, ওয়া আস লাম যাবার লা, ওয়া আসলা হা আলি জবর হা, ওয়া আসলাহা। ফাআরিদু, ফা যাবার ফা, হামজা আইন যাবার আ, ফা রজরি, ফাআরি দদ অপেশ দু, পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। ফাআরিদু ফাআরিদু ফাআরিদু। অবশ্যই একটি শব্দ 2-3 বার পড়বেন, যদি আটকার লাগে তাহলে বা ভুল পড়ে নিল আবার রিটার্ন করে সুন্দরভাবে শুদ্ধভাবে পড়বে চেষ্টা করবেন। আনহুমা, এখানে তো আছে, তো জায়গা থামা ভালো, তার জন্য থেমে যাবেন, অক্ফ করবেন, এক আলিফ টেনে থামবেন, খালি আলিফ আছে এক আলিফ টেনে পড়বেন। আইন নুন যাবার আন, হা পেশু, আনহু মিম আল যাবার মা, আনহুমা। ইন্নাল, এখানে ওয়াজিব গুন্না, হামজা নুনজের ইন, নুন লাম যাবার নাল, ইন্নাল লহা, খাড়া যাওয়ার এক আলিফ টেনে পড়বেন। কেন, খাড়া যাওয়ার এক আলিফ টেনে পড়তে হয়, এবং আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন, ওপরে যদি যাবার বা পেশ বা যে কোনো জিনিস আসলে আল্লাহ লেখাটি মোটা করা হবে। লাম খাড়া যাবার লা না বলে ল, হা যাবার হা,
ল হা হবে। কানা যাবার পাশে খালালিফ এক আলিফ টেনে পড়বেন। কাপ আলিফ বার কা, নুন যাবার না, কানা। তাওয়াবার তা ও যাবার তাও, ওয়া আলিফ বার ওয়া, তাওয়া বা র যাবার বার, তাওয়াবার। দুই জাবার আছে, একটি জাবার বাদ দিয়ে তাসদিদ ওয়ালা অক্ষরের সাথে একটি জাবার মিলিয়ে পড়তে হবে। যাবার পাশে খালালিফ এক আলিফ টেনে পড়বেন। তাওয়াবার রহিমা, এখানে থামতে হবে, তার জন্য দুই জাবার আছে, একটি জাবার আলিফের সঙ্গে মিলিয়ে এক আলিফ টেনে থেমে যাবেন, আয়াত আছে তার জন্য। যের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। র যাবার র, হ্যাঁ ইয়াজের হি, রাহি মিম আলিফ বার মা, রাহিমা। আশা করি এই ছোট্ট ক্লাসের সাহায্যে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারছেন। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।